জাতীয় নারী দলের ফুটবলাররা অনুশীলন বয়কট করেছেন। ২৮ ও ২৯ জানুয়ারি তারা যোগ দেননি অনুশীলনে, অথচ আগামী ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে সাবিনা খাতুনদের। পরিকল্পনা অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৬ ফেব্রুয়ারি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। এরপর ২ মার্চ আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বাংলাদেশের ফুটবলাররা। এছাড়া জুনে রয়েছে নারীদের এশিয়ান কাপ বাছাই। আমিরাত সফরকে সামনে রেখে ১৫ই জানুয়ারি নারীদের জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে সহকারী কোচ মাহবুবুর রহমানের অধীনে, কারণ প্রধান কোচ পিটার বাটলার ছিলেন ছুটিতে। তিনি ইংল্যান্ড থেকে ঢাকায় আসেন সোমবার ২৭ জানুয়ারি রাতে। বাফুফে সূত্রের খবর, ব্রিটিশ কোচের অধীনে অনুশীলনে নামেননি মেয়েরা। এমনকি ক্যাম্পে ফিরে বাটলারের ডাকা মিটিংও বর্জন করে নারী দল। প্রশ্ন হচ্ছে, বাটলারের সাথে অনুশীলন আর মিটিং কেন বর্জন করেছে মেয়েরা? জানা গেছে, নারী ফুটবলাররা অক্টোবরের পর থেকে আর কোনো বেতন পাননি। নতুন করে চুক্তিও হয়নি বাফুফের সাথে। নারীরা চুক্তি সম্পন্ন না করে অনুশীলন ক্যাম্পে ফিরতে নারাজ। এছাড়া গত বছর অক্টোবরে সাব ফুটবলের সময় থেকেই বাটলারের সঙ্গে দূরত্ব বেড়েছে সাবিনাদের। সাব জেতালেও দলের সিনিয়র ফুটবলারদের সাথে বাটলারের বনিবনা ভালো নয়, খবর চাউর হয়েছে। নারী ফুটবলারদের অসন্তোষের মধ্যেই বাটলারের সাথে ২ বছরের চুক্তি নবায়ন করেছে বাফুফে। এসব ইস্যুতে বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের সঙ্গে হস্তক্ষেপ চান ফুটবলাররা, কিন্তু তাবিদ আওয়াল এই মুহূর্তে ইংল্যান্ডে। তাই হঠাৎ নারী ফুটবলারদের অনুশীলন বয়কটে বেকায়দায় বাফুফে। ২০২৩ সালের জুলাই মাসেও বেতন বৃদ্ধির দাবিতে একবার ক্যাম্প বয়কট করেন সাবিনা আর সানজিদারা।